আজকে আমাদের ফার্স্ট ফেজ যেটা আপনারা নিয়ে যাচ্ছেন, ব্যালট পেপারগুলো নিয়ে যাবেন যার যার কেন্দ্রে। তো আমি নিশ্চিত করছি এই আগলঝরা উপজেলার প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমরা আপনাদের সাথে সাথে যাব। ঠিক আছে, আমি ইউনো মহোদয়কে রিকোয়েস্ট করব যে আমাদের যে সিরিয়াল আমরা সেক্টর অনুযায়ী ভাগ করেছি, সেক্টর অনুযায়ী আপনি দিবেন। আমাদের প্রত্যেকটা সেক্টরে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে। তো একটা সেক্টর শেষ, ওই সেক্টর ওই কয়টা ভোট কেন্দ্র দেওয়া শেষ হলে আপনারা একসাথে দাঁড়াবেন, আমার গাড়ি স্কট করে আপনাদের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়ে যাবে। কেউ ইন্ডিভিজুয়াল মুভ করবেন না, আই রিকোয়েস্ট। সবাই থেকে পুরো আগলঝরা জুড়েই মোতায়েন থাকবো। বাকি অন্যান্য জায়গাগুলোতে অন্যান্য উপজেলায় থাকবে, বাট আমি আগলঝরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে বলতেছি এখানে ভোর 5টা থেকে আমরা সেনাবাহিনী অন গ্রাউন্ডে থাকবো। রাতে তো থাকবোই, সেটা তো সেপারেট প্ল্যান, বাট নির্বাচনকালীন সময়ের জন্য খুব সকাল থেকে আমরা থাকবো মাঠে, ভোর থেকে থাকবো। তো যারা প্রিজাইডিং অফিসাররা এখানে আছেন, আপনারা কোনো ধরনের গুজব ছড়াতে সহায়তা করবেন না। আপনি ভিতরে থাকবেন, আপনি বলেন মনে হয় তো মনে হয় হেরে যাচ্ছে, এই জন্য আপনার একটা কথা কিন্তু অনেক কিছু রিপারকাশন। এই পর্যায়ে মনে হয় আমাদের আর্মি পার্সন, আমাদের মেজর আরাফাত ভাই আছেন। আমি আরাফাত ভাইকে অনুরোধ করব যে আপনি আমাদের যারা প্রিজাইডিং অফিসার এখানে আছেন তাদের বিষয়ে শুধু শুধু আপনার মনে হবে যে না এটা মনে হয় হয়ে গেল, একটা জিনিস বলে আমি একটু ইস্যু ক্রিয়েট করলাম। প্লিজ আপনার কোনো কথা বলার দরকার। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যে স্যার রেভিনিউ টাকাটা কই বা রেভিনিউ আমরা কোথায় কি করব? রেভিনিউ আমরা অলরেডি পোস্ট অফিসে বলে দিয়েছি, রেভিনিউ তারা হয়তো সংগ্রহ করে আমাদের 1-2 দিন লাগবে। তো তার আমার ট্রুপস আপনাদেরকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় দিবে, আপনি একা একা যাবেন না। আই রিপিট, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় দিবে, যার কেন্দ্র আগে পড়বে কোনো কনফিউশন রাখা যাবে না। আমাদের এখানে 5টা ইউনিয়নে 5টা মোবাইল টিম থাকবে, একটা স্ট্রাইকিং টিম থাকবে, একটা কুইক রেসপন্স টিম থাকবে। কুইক রেসপন্স টিমে আমি নিজেই থাকব। তো এখানে আমাদের সকালবেলা আমাদের ব্রিফিং হয়েছে। ব্রিফিংয়ের মধ্যে আমাদের সার্কেল স্যারও ছিল, এখানে আনসার ছিল, পুলিশ ছিল, আমাদের ইউনো মহোদয় সহ ব্রিফিং নেওয়া হয়েছে। আমরা এই আমাদের ইলেকশনকে একেবারে শতভাগ নিরপেক্ষতার সহিত কাজ করার জন্য যে ইনস্ট্রাকশন আমাদের সেন্ট্রাল থেকে আসছে সেইভাবে আমরা দিয়ে দিছি। না, আমাদের এখানে এবার দেখবেন যে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনী কিন্তু প্রচুর সংখ্যক। আমরা যেহেতু সংবাদকর্মী, আমরা রাস্তা ঘুরলে দেখবেন যে মোটরসাইকেল চেক করতেছে, গাড়ি চেক করতেছে, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, এই নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। এই আমাদের এখানে সব জায়গায় কিন্তু একেবারে প্রত্যেকটা বাহিনীর লোকজন দেখবেন যে এত পরিমাণ, বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ ফোর্স কোনো সময় ছিল না।